সুন্দর। এটা কি ব্যান্ডের? একসাথে বের হবে না? অরণ্য আর সিমরন বের হইতেছে। দাঁড়াও, যাও, আল্লাহ হাফেজ। আমার জন্য বের করে দিচ্ছি। দেখি এই আলোতে একটু দাঁড়া, একটা ছবি তুলি তোমাদের। অরণ্য তাকাও এদিকে, সিমরন তাকাও। হ্যাঁ, আল্লাহ তোমার হাওলা ফি আমানিল্লাহ। আজকে বেশ বাতাস, যে দেখো ঝিরঝির ঝিরঝির বাতাস। গাছের পাতাগুলো কি ভালো লাগতেছে না? চারিদিকে না এমন শব্দ, সামনের এই বিল্ডিংটার ভিতরে বোধহয় কাজ হচ্ছে, সে কারণেই। আর তো হর্নের শব্দ তো আছেই, মেইন রোডের পাশে বাসা, সুতরাং কোনো উপায় নাই, অভ্যাস হয়ে গেছে অবশ্য। আকাশটা একদম ঝকঝকে। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে বুধবার। বাবা মনে পড়ছে আজকে বুধবার। আজকে বুধবার না? হ্যাঁ, দেখো আজকে ঠিকই মনে পড়ছে, আজকে হচ্ছে বুধবার। তো কালকে অরণ্যের না গুলশান 6th সিজনে ইভেন্ট ছিল আর কি। তো সে আসছে হচ্ছে 11:30 বোধ হয়, সকাল 7টা 7:30টায় গেছে, 11:30টায় আসছে। তো এই জন্য আজকে একটু দেরি করে অফিসে গেছে, এখন দুপুর প্রায় 1:30টা। তো অরণ্য অফিসে গেল, সাথে অবশ্য সিমরনও গেছে। সিমরন গেছে কেন, দুইজনে কোথাও এখানে একটু সামান্য লাঞ্চ করবে, করে অরণ্য অফিসে চলে যাবে, সিমরন বাসায় চলে আসবে। তো এই হচ্ছে ওদের প্রোগ্রাম। বের হয়েছে। আর এখানে মাসাদ আহমেদ কি করতেছিল, জাম বানাচ্ছিল। জাম বানায় ফ্রিজে রাখছে ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে হচ্ছে ওই যে ঢেউয়া বানানো, এই যে দেখো, তুমি এখন ঢেউয়া বানানো খাবে। আর চা খাবা না? চা দিব। তো আজকে না কালকে রাতেই চিন্তা করেছিলাম যে না এই রান্না বান্না বেশি করবো না গরমে। আর এখন তো সিমরন দুপুর বাইরে থেকে খেয়েই আসবে, সুতরাং হালকা পাতলা কিছু করলেও হয়ে যাবে। এমন না যে সিমরন অনেক কিছু খায়, তবে ও না বাংলা খাবার পছন্দ করে, ভর্তা ভাজি ডাল এসব আর কি। তো এই কারণে তো এখন আমি এখানে চায়ের পানিটা গরম দিয়ে দিচ্ছি ইলেকট্রিক কেটলে। এই যে ব্ল্যাক টি খাবে এইটা, তো মাঝে মাঝে ব্ল্যাক টি দিব। আর কালকে বিকালবেলা না যে খারকোল পাতা নিয়ে আসছিলাম ছাদের টবের থেকে, এটাকে একটু ভাপায় পানি ফেলে দিব। এখানে হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর 1 টুকরা রুই মাছ, এগুলাকে একটু টালা মানে ড্রাই রোস্ট করে নিছি আর কি। একসাথে এগুলাকে খারকোল পাতার সাথে বাটবো। সাধারণত খারকোল পাতায় না মাছ টাছ দেয় না, কিন্তু আমি দিলাম, দেখি আমার মনে হচ্ছে ভালো হবে। তো একসাথে দিয়ে তারপরে হচ্ছে বাটবো। বেটে না আবার একটু তেলের মধ্যে না একটু ভাজা মানে ইয়ে করে নিব, বাটাটাকে একটু শুকনা শুকনা করে নিব আর কি। এই হচ্ছে কাহিনী। আর এখানে বেশি করে টমেটো দিয়ে অল্প একটু ডাল দিয়ে সিদ্ধ করে নিছি। এই যে দেখো একটু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিছি, এগুলাতে হচ্ছে ইয়ে করব, ওই বাগার দিব আর কি। তা আগে না মাসাদ আহমেদের চাটা দিয়ে দেই, এই কাপেই দেই। এই যে সকালে যখন উঠলাম না একটুও গরম লাগে নাই, একটু রান্নাঘরে আসলাম, একটু পেঁয়াজ কুটলাম, একটু ওইগুলা চুলায় দিলাম, খারকোল পাতাটাকে একটু কাটলাম, ব্যাস এমন গরম লাগতে শুরু করছে। কিন্তু বাইরে আজকে ভালোই বাতাস। ব্যাস এইভাবেই খাবে। আর ওইদিকে দেখো 2টা আনারস, এগুলো সব অর্গানিক। এখানে কলা, এগুলো হচ্ছে উপরে লিচিদের বাসা থেকে দিছে, কক্সবাজার থেকে আনা। বাবা চল চাটা দিয়ে দেই, আমি এখন আর চা খাবো না। না দেখো তোমাকে চা দিচ্ছি অথচ আমি খাচ্ছি না, কি স্যাক্রিফাইস। বাতাস ভালোই বাতাস। এই যে দেখো
পর্দাগুলো মানে মাঝে মাঝে না খুব দমকা বাতাস আসতেছে বুঝছো, এমনি একটু ঝিরঝির ঝিরঝির বাতাস, বৃষ্টি তো হচ্ছে না, কি করা বলো তো। কালকে রাতে না এই কাপড়গুলো সব ধোয়া হয়েছিল, এই যে দেখো এখানে আরো অনেক কাপড়, তো ওগুলাকে আরেকটু শুকাবে আর কি, এই জন্য ওগুলাকে বের মানে নামানো হয় নাই। এখানে খারকল পাতাগুলোকে আগে বাটবো, তারপরে এই যে দেখো মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা বাটবো, তারপরে হচ্ছে একটু তেলে ফোড়ন দিব। যে কোনো বাটা ভাল লাগে, আমার খুব ভাল লাগে, কিন্তু হচ্ছে কি বাটা বুটি খেলে না অনেক ভাত খাওয়া হয়ে যায়, আর তাছাড়া হচ্ছে কেউ করে দিলে আরো মজা লাগে বুঝছো, নিজে করলে না ওই কাজ ওই রেসিপিটা রান্না করতে করতে তৈরি করতে করতে না খাওয়ার ধৈর্য চলে যায়। আর কেউ যদি লবণ দিয়ে ভাত মুখের সামনে তুলে ধরে, ওরে বাবা, সেটা তো আরেক ধরনের সেই লেভেলের স্বাদ হয়ে যায় তখন। তো চলো খারকুল পাতাটা বাটা হয়ে যাক। পাতাটা দেখো বাটা হয়ে গেছে, এখন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মাছ এগুলাকে বাটবো। মিক্সিতেও করা যেত, কিন্তু মনে হলো কি ভর্তা টর্তাগুলো না আমার পাটায় বাটতেই বেশি ভালো লাগে, মনে হয় যে আলাদা লেভেলের একটা স্বাদ আসে, নাও হতে পারে কিন্তু ওই যে আমার মনে হয়। একটু কালো জিরা দিলাম, তারপরে এই যে খারকল পাতা, মাছ, পেঁয়াজ সব একসাথে বাটছি না, এটা দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে দিব। এইভাবে নাড়াচাড়া করে না শুকনো শুকনো করে নিব। যে খারকল পাতা বাটা, তো এটা 3 ভাগে রাখলাম আর কি। এদিকে না হাঁসের মাংস, মাছ ভাজা, ডাল আর ভাত হচ্ছে ছিল অল্প একটু, মাছটা আমি গরম করে নিয়ে আসছি মাইক্রোওয়েভে। না তুমি খাওয়া দাওয়া করে ফেলো। সিমরান বাসায় আসছে, গোসল করে রেডি হয়ে না ও আবার বাইরে যাবে। কাপড় চোপড়গুলো সব ওই ড্রয়ারে ভাঁজ করে রাখলাম, যেগুলো আর কি ডেইলি ইউজের কাপড়গুলো, যেগুলো শুকাইছে, আর এখন গোসল করতে যাব। আচ্ছা বাবা, আল্লাহ তোমার হালাফি আমানিল্লাহ। তো এই মাত্র না এই 5-7 মিনিট হয়েছে আসলে আজান দিচ্ছে, সিমরান তো গেল। আর এদিকে আমি কি করছি দেখো, এখানে জাম ভর্তাটা নিলাম ছাদের জন্য আর কি। রানী ভাবি বললো চা বানাবে, আমরা তখন গরমের চোটে ছাদে আসলে চাটা কেউ খায় না দেখে আমি আর নেই না। আর এখানে না এই যে তেল গরম করলাম, কয়টা চিপস ভাজবো, ছাদে নিয়ে যাব। চিপসগুলোকে এভাবে ভাজি, বেশি ভাজবো না, ওই বাটিটাতে যতটুকু হয় ততটুকুই ভাজবো। প্রতিদিন হচ্ছে 5:45-6টার সময় ছাদে উঠি বুঝছো, আজকে 5:30টার সময় উঠতেছি। কারণ হচ্ছে রানী ভাবি বললো যে ওই এই বিল্ডিংয়ে একজন থাকতো তো প্রতিবেশী, ওনারা আবার অন্যখানে ওরা চলে গেছে, তো আজকে আসবে, ছাদে আসবে আর কি, ও ছাদ বাগান করতো, তো সেই জন্য ছাদে আর কি ভাবি বললো যে তাহলে একটু আগে উঠেন। সেই জন্য ভাবলাম যে তাহলে চলো এখন 5:30 বাজে উঠে যাই। সিমরান তো চলে গেছে, মাসুদ আহমেদ রেস্ট নিচ্ছে, আর আমি না
এই সালোয়ার কামিজটা পরছি সেদিন, পরশুদিন নীলু ভাবি আসলো না, ভাবি এই সালোয়ার কামিজটা দেখে আমি ভাবিকে বলছিলাম, ভাবি ইয়েটার রঙটা খুব সুন্দর, ভালো লাগতেছিল। তো ভাবি এবার সাথে করে নিয়ে আসছে, সাথে আরও কয়েকটা নিয়ে আসছে। এরকম না আমরা একজন আরেকজনের কাপড় মানে সালোয়ার কামিজ শাড়ি এক্সচেঞ্জ করি, পরি, মানে গিয়ে দেওয়া নেওয়া করি আর কি। তো বেশ আরাম, খুবই আরাম। আর এখন তো মানে সাইজ তো কোনো ফ্যাক্টর না, ফ্রি সাইজ, যার ধরুন কোনো অসুবিধা হয় নাই। কালারটা দেখো, পেস্তা কালার, এই যে পাজামা কালারটা দেখলেই বুঝবা। এই যে তো ভাবলাম যে আজকে একটু পরি, তো পরলাম। তো চলো যাই, গোসল করেই পরছি, এমন না যে ছাদে যাওয়ার জন্য পরছি। সাধারণত ঘরে যেগুলো পরি সেগুলো পরেই তো ছাদে যাই। বিশেষ কোনো অকেশন থাকলে তখন তো অন্য কথা, সাজুগুজু করি, শাড়ি পরি, এই সেই। তো চলো ছাদে যাই, 5:30 বাজছে। দেখে এই যে অনেকদিন পরে আজকে আমরা চা নাস্তা নিয়ে ছাদে বসছি। আমার ভিতরে অপরাধ করতে আসলে আমরা যাই না। আপনি আজকে মেহমান। কতদিন পরে ছাদে চা খাচ্ছি, এই জন্যই তো আনছি। কারণ রোগীর বাবা না, এই যে জাম টাম এগুলো বানানোর খুব ও দুধ চা বানাইছে, চায়ের কালার তো খুব সুন্দর হয়েছে ভাবি। আমি বলছি দুধ চা বানাই, তাই মনে হয় না আসলে। আর কিনতেও তো পারি না ওরকম। আমি তো কেনা ভাবির কাছ থেকে শিখতেছি। ওনার সাথে সাথে যাই, ওনার সাথে সাথে বোঝা যায়, মানে চেনা যায়, হঠাৎ করে হয় না। দিব আপা চা দিব নাকি হবে না? অল্প খাবো একটু। চাটা খুব ভালো হয়েছে ভাবি, মারাত্মক হয়েছে। মারাত্মক হয়েছে। তো আজকে আমাদের এখানে না যারা আসার কথা ছিল ও আসতে পারে নাই, সন্ধ্যার পরে কোথায় আসবে। তা আমরা তো ওর উপলক্ষে আনা নাস্তা খেয়ে এখন চা খাচ্ছি। দেখো দারুণ লাগতেছে, তবে না অনেক গরম। বাতাস ছাড়ছে যদিও, ভাল লাগতেছে এই কারণে, কিন্তু যখন উঠছি তখন কিন্তু বাতাস ছিল না। এটা কে দেখি? শায়ান, পরে দিছি আমি দেখি নাই। 7:30 বাজে। হাতে না এটার ব্যাগটার ভিতর ছোট্ট প্রেশার কুকারটা, ওটা না সিটি উঠতেছে না। তো ওটাকে একটু দেখাই, দেখি সেফটি বাল্ব অথবা রাবারটা বদলাতে হয় কিনা। আরও 2-1টা টুকটাক কাজ আছে, হাঁটাটাও হয়ে গেল। তো কৃষি মার্কেটে যাচ্ছি, সেই পরিচিত জায়গা, সেই পরিচিত গাছ। চলো, এত ভিড় বুঝলাম না, সন্ধ্যার পরে কি সবাই বাজারে আসে? আমি সাধারণত সন্ধ্যার পরেই বাজার করি। তো এই যে কৃষি মার্কেট পুড়ে গেছে না, দোকানগুলো হচ্ছে বাইরে বাইরে, তো এখানেই আমি এই যে প্রেশার কুকারটা দেখাবো। এত সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি দেখে না, শুধু দেখে দেখে বাসায় চলে যাওয়া যায়? মোটেও যায় না, মনে হয় কি কিছু না কিছু নেই। তো এখান থেকে মুরগি নিচ্ছি একটা, এখানে দাও, এখানে। ছুরি শুটকি তো না? হ্যাঁ হ্যাঁ, 8:30 বাজে। ঠান্ডা একটা পানি খেলাম, আর মাসাদ আহমেদ হচ্ছে নুডলস খাইছে আর পাউরুটি দিয়ে বাটার খাইছে, এবং আমার জন্য 2টা পাউরুটি সেঁকে রাখছে। অরণ্য চলে আসছে, সিমরান এখনো আসে নাই। সিমরানের যদি দেরি হয় তাহলে অরণ্য গিয়ে বা আমি গিয়ে নিয়ে আসবো, এরকম একটা কথা। আমিও যাব বলছিলাম, তো এর মধ্যে চলে আসবে। যদি আসে তো আসবে, যদি দেরি হয় ও ফোন করবে, তাহলে ওকে গিয়ে নিয়ে আসবে। এই হচ্ছে আজকের কাহিনী। আর হাঁটতে গেছি না, ও দাও, আরে বাবা একটা ছবি তুলে রাখো, ছবি তুলে রাখো। মাসের এই মাসের যেই দিনে না এই প্যাকেটটা পাই, সেই দিন আমার মন খুশখুশ লাগে। কেন লাগে বুঝছো? নিজেকে বেশ একটা জমিদার জমিদার ভাব লাগে। এখানে ভাড়ার টাকা বুঝছো,
তো এই টাকাটা যেদিন মাসাদ আহমেদ কি চালাক মানুষ জানো, কোনো টাকা পয়সা নিজের কাছে রাখে না, সব কিছু এই মাথার উপরে দিয়ে দেয়। তো এই প্যাকেটটা যেদিন পাই না ওইদিন খুব ভাল লাগে বলো, ভাড়ার টাকা পাইতে কার না ভাল লাগে বলো, এই নিজেকে বেশ একটু বাড়িওয়ালা মনে হয়। তো যাই হোক এই কাহিনী। আর আজকে এইখানে না যা কিছু আছে না, হাঁটতে গেছি যা কিছু, এগুলা হচ্ছে মানুষের ফরমাইশি, এই জন্য এগুলো তোমাদেরকে আর দেখাবো না। আমি যেগুলো আনছি সেগুলাই তোমাদেরকে দেখাই। এই যে এরকম দুটা, এই যে দেখো এই সাইজের দুটা কড়াই আনছি। এর আগে না এর থেকে ছোট 2 সাইজ ছোট একটা আনছিলাম, ওইটা আর পাই না। তো আজকে আবার এই সাইজের পাইছি, তো এই জন্য নিয়ে আসছি। এগুলো না ওই যে 1 to 100 যে দোকানটা আছে না, 99-এর দোকান, ওখান থেকে 300 করে। তো আমাদের তো অল্প অল্প করে মাছ ভুনা অল্প অল্প করে করতে হয় না, তো এগুলো বেশ ভালো হয়। তো দুইটাই জন্য নিয়ে আসছি, কারণ আবার কালকে গেলে দেখবো যে আর পাবো না। আর এখানে ফুলকপি আনছি, টমেটো আনছি, কি বলে বরবটি আনছি, ধনেপাতা আনছি, বুঝছো। আর এইখানে দেখো ইয়া বড় সাইজের ছুরি শুটকি আনছি। তো এই যে দেখো এত সুন্দর না ছুরি শুটকিটা, খুব সুন্দর। তো এই শুটকি কিনছি, এটা অবশ্য আমার জন্য না। আর এখানে হচ্ছে গরম মশলা, লবঙ্গ, এলাচি, দারচিনি, আর কিছু না। এগুলো সব আমার খরিদারি, আর এগুলা হচ্ছে অন্যদের ফরমায়েশের। আর এখানে 10 টাকা দিয়ে খালি এই যে 10 টাকা দিয়ে একটা মোবাইল স্ট্যান্ড আনছি, কারণ একটা থাকে ওয়াশরুমে, একটা থাকে কিচেনে, আর একটা হচ্ছে আমার বেড সাইড টেবিলের পাশে আর কি। তো তিনটা তিনখানে থাকে, কারণ হচ্ছে আমি যখন কাজ করি না কিছু একটা শুনতে শুনতে দেখতে দেখতে করি, তো সেই জন্য। তো এই হলো কাহিনী। তো চলো এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। চলো।